২০২৪ সালের ২২ জুলাই গণঅভ্যুত্থান তখন চরমে। তৃতীয় দিনের মতো সারা দেশে চলছিল কারফিউ। ইন্টারনেট বিচ্ছিন্ন থাকায় থেমে থাকে ডিজিটাল যোগাযোগ ও অনলাইন বাণিজ্য। মাঠে সশস্ত্র বাহিনীর সাথে দায়িত্বে ছিল পুলিশ ও বিজিবি। পরিস্থিতির ব্যাপকতায় আতঙ্কে সাধারণ মানুষ। এদিন সারা দেশে বিএনপি ও জামায়াত ইসলামীর নেতাকর্মী সহ ১২০০ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়। দিনে নাটক আর রাতে আটকের পরিকল্পনা করছিল ফ্যাসিস্ট সরকার। ২০২৪ সালের ২২ জুলাই কারফিউয়ের তৃতীয় দিন। আগের দিনের সহিংস পরিস্থিতির পর রাজধানীর রাজপথ জনশূন্য। গুরুত্বপূর্ণ মোড়ে সতর্ক অবস্থানে সেনাবাহিনী, পুলিশ ও বিজিবি। জনমনে তীব্র আতঙ্ক, উৎকণ্ঠা। এর মধ্যে নির্বাহী আদেশে ২৩ জুলাইয়ের জন্য সারা দেশে সাধারণ ছুটি ঘোষণা করে সরকার। টানা ইন্টারনেট বিচ্ছিন্ন থাকায় থমকে দেশ। সামাজিক যোগাযোগ মাধ্যম না থাকায় দানা বাঁধতে থাকে নানা গুজব। এর মাঝে পরিস্থিতি স্বাভাবিক করার অজুহাতে সারা দেশে জোরালো অভিযানে নামে আইন শৃঙ্খলা বাহিনী। গ্রেফতার হয় বিএনপি, জামায়াত সহ প্রায় ১১০০ জন। সন্ধ্যায় আসে কারফিউ অব্যাহত রাখার ঘোষণা। আমরা মনে করি যে কারফিউ যেটা চলছে এটা অব্যাহত থাকবে। আগের দিনই শিক্ষার্থীদের কোটা সংস্কারের দাবি সমুন্নত রাখেন আদালতও। এরই ধারাবাহিকতায় নবম থেকে ২০তম গ্রেডের সরকারি চাকুরিতে ৯৩% মেধাভিত্তিক নিয়োগের প্রজ্ঞাপন প্রস্তুতের কথাও জানান তখনকার জনপ্রশাসন মন্ত্রী। আদালত সেইভাবে রায় দিয়েছে যেভাবে শিক্ষার্থীরা চেয়েছিলেন। চলমান অস্থিরতার মাঝেই ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে বসেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেন, এই সহিংসতার পেছনে রয়েছে বিএনপি, জামায়াত। বিএনপি সম্পূর্ণ মদত দিচ্ছে। শেখ হাসিনা নাই, শেখ হাসিনা চলে গেছে, শেখ হাসিনা পালায় না। হাসিনার সেই দাবি অস্বীকার করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এরপরে যদি আন্দোলন না থামে ওনারা দমন করবেন। ওনারা ভুলে যাচ্ছেন ১৯৫২ সালে দমন করতে গিয়ে পাকিস্তানি হানাদাররা ব্যর্থ হয়েছে। অন্যদিকে পুলিশের গুলি ও বর্বরতার কারণেই পরিস্থিতি অগ্নিগর্ভ বলে দাবি করেন বিরোধী দলগুলো। সে সময় স্থানীয় সরকার মন্ত্রণালয় জানায় বিভিন্ন সরকারি স্থাপনায় সহিংসতার কথা। এদিকে শত শত পুলিশ সদস্য হতাহতের তথ্য তুলে ধরেন পুলিশের তৎকালীন মহাপরিদর্শক। সর্বোচ্চ আইনগত ব্যবস্থা গ্রহণ করে আমরা এই দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বদ্ধপরিকর। এদিন শুধুমাত্র ঢাকাতেই ৬ শতাধিক সহ সারা দেশে বহু মামলা দায়ের করা হয়। তবে আন্দোলনকারীদের অভিযোগ, দিনে দাবি মেনে নেওয়ার নাটক সাজিয়ে রাতে গণহারে আন্দোলনকারীদের আটক করাই ছিল সরকারের আসল পরিকল্পনা। আব্দুল্লাহ মামুন, নিউজ 24, ঢাকা।